কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই কেন? কামাখ্যায় কি নরবলি হয়? নরবলি তন্ত্রে তো আছে। তন্ত্র হচ্ছে শানিত তরোয়াল, তার উপর দিয়ে হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হয়। একটু যদি ডিসব্যালেন্স হয় তো পাটা তো কাটবেই, ফালা হয়ে যাবে আর কি। কর্ণপিশাচানী সাধনা কতটা ভয়ানক? তান্ত্রিক যদি মারা যায় এই সাধনা করাকালীন, তারপর কি হয়? সেটা কি বংশ পরম্পরায় চলে? সবটাই আমরা জানবো এই পডকাস্টে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে সোমনাথ অঘোরী। কেমন লাগছে সোমনাথ দা প্রথমবার এসে? খুব ভালো লাগছে। আজকে প্রথমেই আমরা তন্ত্র নিয়ে, যেহেতু আমাদের এই পডকাস্ট, শুরুতেই চলে যাব কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরকে কেন শক্তিপীঠ বলা হয়? কামাখ্যা মন্দিরকে শক্তিপীঠ বলা হয় তার কারণ দেবী সতীর যে 51 পীঠ, দেহের যে 51 খণ্ড যেখানে যেখানে করেছে সেগুলোই শক্তিপীঠ। তার মধ্যে মা সতীর যোনিদেশ পড়েছে কামাখ্যায়, সেহেতু কামাখ্যাও একটি শক্তিপীঠ। অম্বুবাচীর সময় মন্দির বন্ধ থাকে কেন? অম্বুবাচীর সময় মন্দির বন্ধ থাকে তার কারণ হচ্ছে ওই সময় 3 দিন মা রজতশলা হয়। সেই সময় মায়ের যে যোনিপীঠ ওখানে রয়েছে, যোনিদেশ ওখানে রয়েছে, সেখান থেকে রক্ত মিশ্রিত জল বেরোতে থাকে। আচ্ছা, ওই সময় মা রজতশলা হয়, তার জন্য মায়ের যে মেইন গর্ভগৃহটি বন্ধ থাকে, মায়ের দর্শন করা নিষিদ্ধ থাকে। এটাই মেইন কারণ, আর কোনো কারণ নেই। শুনেছি ওই যে রক্ত তখন বেরোয় সেটার ওপর কাপড় রেখে সেই কাপড় নাকি বিক্রিও হয়, অনেকে সেগুলো বিক্রি হয়। কেনে। এইটার উপর একটা কোয়েশ্চেন্স আছে, কিন্তু আমি আগে বলে দিই যে হ্যাঁ, এটা ঠিক কথা যে ওই যখন মা যখন রজস্বলা হয়ে পড়ে তখন ওইখানে কিছু কাপড় চাপানো হয়। সেই কাপড়টি আবার 3 দিন পরে কাপড়টি বার করা হয় এবং এই কাপড়টিকে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া হয়। কিন্তু এই বিক্রির কথাটা যেটা আপনি বললেন, এক্ষেত্রে আমি বলতে পারি যে ওই কাপড়টি বিক্রি করার কোনো নিয়ম নেই। ওই কাপড়টি বিক্রি করতেও নেই, কোনোভাবে পয়সার মানে মূল্যের পরিপ্রেক্ষিতে কাপড়টি দেওয়া যায় না। ওটি ভক্তদের প্রসাদ হিসাবেই দিতে হয়। কিন্তু বর্তমান সময় কেউ বিক্রি করলে করতে পারে, আমার জানা নেই। হতে পারে বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রি করার নিয়ম এটা নেই। ওটা এমনি ভক্তকে প্রসাদ হিসাবে, মায়ের প্রসাদ হিসাবে দান করা হয়। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই কেন? কামাখ্যা গৃহে কোথাওই মূর্তি নেই। ওখানে অ্যাকচুয়ালি কামাখ্যা দেশে কোনো মূর্তি কোথাওই নেই। সব জায়গাতেই শিলাকে পুজো করা হয় এবং মায়ের যে গর্ভগৃহ রয়েছে সেখানে একটি শিলা এবং শিলার ওপরে মায়ের যোনিদেশ, সেইটাকেই পুজো করা হয়, মায়ের অঙ্গকেই পূজা করা হয়। কিন্তু বাইরের দিকে একটা ছোট মূর্তি রয়েছে, ধাতব মূর্তি রয়েছে, যেটিতে দেখা যায় মায়ের 6টা মুখ, 12টি হাত, ছোট, সেটাকেও পুজো করা হয়। মূর্তি একেবারে নেই নয়, মূর্তি রয়েছে, কিন্তু সেটা খুবই ছোট। অ্যাকচুয়াল গর্ভঘরে কোনো মূর্তি নেই, একদমই নেই। এটা ঠিকই কথা, কোনো মূর্তি নেই। কামাখ্যায় কি নরবলি হয়? নরবলি তন্ত্রে তো আছেই। নরবলি বলতে গেলে এখানে অনেকটা কিছু বলতে হবে। এবার তার আগে আমি বলে নিই কামাখ্যায় হয় কিনা। কামাখ্যায় নরবলি হতো লাস্ট 2001 সালে। এইরকমই এক অম্বাবচী মেলাতে বনদুর্গা মন্দিরে, একটু মন্দির থেকে নিচে বনদুর্গা মন্দিরে একটি নরবলি হয়। একজন বয়স্কা মহিলার গলা কাটা অবস্থায় পাওয়া যায়, মাথাটা পাওয়া যায়। তো সেটি নরবলি হিসাবেই বলি করা হয়েছে। কিন্তু এই নরবলির নিয়মটি কিন্তু এইভাবে হয় না। নরবলি দেহার অধিকার একমাত্র তখনকার মানে আগেকার যুগে রাজাদের ছিল। একমাত্র রাজ্যাভিষিক্ত রাজারাই এই নরবলি দিতে পারতেন, অন্য কেউ দিতে পারতেন না। কিন্তু বর্তমানে বিভিন্ন পৈশাচিক উদ্দেশ্যর সাফল্যের জন্য কেউ তান্ত্রিক অভীষ্ট সাধনের জন্য নরবলি দিয়ে থাকেন। এটি কিন্তু নিয়ম বিরুদ্ধ। নিয়ম অনুযায়ী রাজ্যের রাজা, যিনি রাজ্যাভিষিক্ত হবেন, সেই একমাত্র নরবলি দেওয়ার অধিকারী। এই নরবলি কেন দেওয়া হতো? বিভিন্ন বলি দেওয়াটাই হয়, মানে এই যে বলিটা নরবলি দিচ্ছে বিভিন্ন অভিষ্ট লাভের জন্য। এই নরবলি দিয়ে মাকে তুষ্ট করে, বা তার যে দেবী বা যে দেবতার কাছে নরবলি দেওয়া হচ্ছে তাকে তুষ্ট করে তার অভিষ্ট লাভ, যে দিচ্ছেন তার কোনো বিশেষ অভিষ্ট লাভ করার জন্য, বিশেষ সিদ্ধি প্রাপ্তের জন্য এই বলিটা দেয়া হয়। কিন্তু কামাখ্যায় মেনলি যে বলিগুলো হয়ে থাকে
রেগুলার বেসিস, রোজ বেসিস যে বলিগুলো দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে পাঁঠা বলি, হুম। পায়রা বলি এবং বিশেষভাবে মহিষ বলি, যেটা আপনারা হয়তো গেলে দেখে থাকবেন প্রতিদিন। পায়রা বলিও হয়? হ্যাঁ, পায়রা বলিও হয়। আচ্ছা। মহিষ বলিটা ওখানকার বিশেষ বলি, মানে একদম মানে হুম। মহিষ বলি এবং পাঁঠা বলি হবেই, হুম। মাস্ট। আর পশু বলি মানে এই সবসময় বলি হয় বলি ওখানে? হবেই। মায়ের গর্ভগৃহের মানে মায়ের মন্দিরের দ্বার খোলার সময় ১ম এই একটি হুম। বলি হবে। আচ্ছা। তারপরে মায়ের পূজা অর্চনা, মায়ের স্নান। হুম। ৪ প্রহরে ৪ রকমভাবে হুম। পুজো হয়। মায়ের স্নান, পূজা, বলিদান, হুম। হবন, হুম। এই ৪ টে নিয়ে মায়ের পূজা হয়। হুম। বলি তো হবেই, মাস্ট। আচ্ছা, শ্মশানে তন্ত্রক্রিয়া কিরকম ভাবে হয়? শ্মশানে তন্ত্রক্রিয়া হয়, দেখুন প্রথম কথা শ্মশান হুম। ভূমি হচ্ছে তন্ত্রক্রিয়ার জন্য সবথেকে হুম। উন্নত, অনুকূল বলা হুম। যেতে পারে। শ্মশানে বিভিন্ন রকম এন্টিটি যেটাকে আপনারা বলে থাকেন, মানে আমরা বলে থাকি, হুম। আ তারা থাকেন এবং হুম। দেবদেবী মা তারা, মা কালী এরা শ্মশানেই বাস করেন। হুম। এনাদের মন্ত্রেও রয়েছে এনারা হুম। শ্মশানবাসী। তো সেইখানে সাধক তার সাধনার আ স সিদ্ধি লাভের জন্য শ্মশানে বসে সাধন করেন হুম। এবং কিছু, কিছু মার্গে যেমন হচ্ছে অঘোর মার্গের সাধনাতে এই হুম। চিতা সাধন, সব সাধন, শিব সাধন এগুলো তো করতেই হয়। এই হুম। ৩ টে শ্মশানেই সম্ভব। হুম। তন্ত্রক্ষেত্রে কৌলাচারী তন্ত্রতে অনেকেই চিতা সাধন, সব সাধন করে থাকেন। নিয়ম সব আছে, সাধন। নিশ্চয়ই করে থাকেন। সেক্ষেত্রে এগুলো শ্মশানেই সম্ভব, এগুলো ঘরে বসে তো সম্ভব নয়। এছাড়াও যদি আপনি দেখেন কিছু, কিছু পৈশাচিক সাধনা এখনকার সাধকরা হুম। করে থাকেন। যেমন সবথেকে যেটা উম আ প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনী সাধনা করতে, এই হুম। ধরনের সাধনাগুলো করতে শ্মশানভূমি হুম। বা নির্জন ভূমি। প্রথম কথা সাধকের যেকোনো সাধন করার জন্য একটি নির্জন ভূমির প্রয়োজন। হুম। হুম। শ্মশান তো সাধারণত রাত্রিবেলা নির্জনই থাকে। সাধারণ মানুষ তো হুম। অকারণে শ্মশানে যান না। তো এই নির্জনতাটাকে কাজে লাগানোর জন্য শ্মশান ভূমি, এবং শ্মশান ভূমি পবিত্র ভূমি। এখানে অনেক রকম এনার্জিস থাকে, হুম। পজিটিভ, নেগেটিভ সব রকম এনার্জিস থাকে এবং মায়ের বাস থাকে, হুম। শিবের বাস থাকে, আচ্ছা। তারা মা, কালী মা থাকেন। হুম। এই যে সাধন করতে গেলে শ্মশানেই যেতে হবে। কর্ণপিশাচিনী নিয়ে আরো একটু জানবো। তান্ত্রিক যখন কর্ণপিশাচিনীকে সাধনা করে ৩ রূপে নাকি করা যায় যে মাতৃরূপে, বোন রূপে। আমি আর বিশেষ জানি না, যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আপনি কর্ণপিশাচিনীকে সাধনা করতে গেলে আপনাকে মা যখন আবির্ভূত হবেন বা হুম। কেউ বলছে দৈববাণী হবে, হুম। তখন আপনাকে তো জিজ্ঞাসা করবে যে আপনি কি রূপে তুমি হুম। কি রূপে আমাকে পেতে চাও? হুম। তো এখানে আপনি ৩ টে রূপের কথা বলা যেতে পারে। আমরা ৩ টে রূপ চাইতে পারি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে মাতৃরূপ, হুম। দ্বিতীয় হচ্ছে ভগিনী রূপ, হুম। তৃতীয় হচ্ছে ভার্যা মানে যেটা হচ্ছে স্ত্রী রূপে। স্ত্রী রূপে। এই ৩ টে ক্ষেত্রেই একটা জিনিস উল্লেখ্য যে মাতৃরূপে যদি আপনি চান তাহলে আপনার মা থাকতে পারবে না। মানে আপনি মাতৃহারা আপনার গর্ভধারিণী থাকাকালীন আপনি কখনোই কর্ণপিশাচিনীকে মাতৃরূপে পেতে পারেন না। যদি পেতে চান তাহলে সঙ্গে, সঙ্গে আপনার মায়ের শরীরের উপরে আঘাত আসবে এবং আপনার মা মারাও যেতে পারে বা শারীরিক মৃত্যুও হতে পারে। মৃত্যুও হতে পারে। সেম লাইক আপনি যদি ভগিনী হিসাবে পেতে চান তাহলে আপনার ভগিনী থাকতে পারবে না। হুম। আর আপনি যদি ভার্যা হিসাবে পেতে চান হুম। তাহলে আপনার বৈবাহিক বা কোনো আজকালকার যুগে প্রেমিকা বা এই ধরনের কেউ থাকা সম্ভব নয়। কিন্তু বলা বাহুল্য যে মা কর্ণপিশাচিনী ভার্যা রূপে সবথেকে বেশি সন্তুষ্ট লাভ করেন হুম। এবং সাধককে যে অভীষ্ট খুব সহজেই প্রদান করেন। হুম। তার জন্য কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো পূরণ করে এটা হতে পারে। তো কর্ণপিশাচিনী সাধনাটা এরকমই। অ্যাকচুয়ালি এটি খুব নিম্ন মার্গের সাধনা। আচ্ছা। কর্ণপিশাচিনীর সাধনা করতে গেলে আপনাকে প্রথম কথা, এটা গুরুমুখী সাধনা। আমার থেকে শুনে বা কারুর থেকে শুনে যদি কর্ণপিশাচী সাধনা করতে যাওয়া হয় তাহলে উম আ তাতে সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। হুম। তো কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে প্রথম কথা গুরুর থেকে হুম। পারমিশন নেওয়া এবং গুরুর সম্মুখে দাঁড়িয়েই এই হুম। কর্মটি করা উচিত। এই সাধনার পিরিয়ডটা ২১ দিন। আচ্ছা। ২১ দিনে আপনাকে এই সাধনাটা কমপ্লিট করতে হবে। তার আগে ১১ দিনের একটা প্রিকুয়েশন আছে। মানে যেটা আপনাকে তৈরি হওয়ার হুম। সময় লাগে ১১ দিন। এই ১১ দিন কি করতে হয়? ১১ দিন আপনাকে কোনো রকমভাবে পরিষ্কার হওয়া যায় না। মানে ধরুন আপনি স্নান করতে পারবেন না, দাঁত হুম। মাজতে পারবেন না এবং হুম। অন্যান্য যে আমরা নিজেকে পরিষ্কার করার জন্য যেসব কর্মগুলো করে থাকি সেগুলো হুম। কিছুই করা যাবে না। আচ্ছা। হ্যাঁ? শ্মশানের একটি স্থানে বা যেখানে আপনি সাধনটা করবেন, শ্মশান হুম। হচ্ছে সবথেকে ভালো জায়গা। শ্মশান হুম। না হলেও কোনো একটি নির্জন জঙ্গল, নির্জন স্থানে হুম। একটি বিশেষ স্থানে আপনাকে ওই টোটাল ২১ প্লাস ১১ ওই টোটাল হুম। অতগুলো দিনের জন্য আপনাকে থাকতে হবে। এবং একটি নির্দিষ্ট জায়গাতেই আপনাকে মল-মূত্র ত্যাগ করতে হবে। হুম। সেই জায়গাটি আপনাকে গুরু দেখিয়ে দেবে।
সাধকের কাছে বিশেষ কিছু মালা থাকতে হবে, যেগুলো কিছুটা নিজে পরিধান করবেন, কিছুটা অন্য কাজে লাগানো হবে। সেটা গুরু বলে দেবে কি মালা লাগবে। এই মালার একটা বিশেষ আ গুরুত্ব আছে এই কর্ণপিশাচিনী সাধনাতে। আচ্ছা। এবং ওই মলমূত্র ত্যাগ করলেও ওই মলমূত্রকে আপনাকে নিজে খেতেও হবে। নিজের গায়ে পেচ্ছাপ, নিজের মূত্র ছিটাতে হবে। নিজের মল নিজেকে ভক্ষণ করতে হবে এবং সেই মল গায়ে মাখতে হবে। গায়ে মেখে অতিরিক্ত নোংরা অবস্থায় কর্ণপিশাচিনীর আরাধনা করতে হবে। হুম। ২১ দিনের আরাধনা এটি। এই ক্ষেত্রে কখনো কেউ কোনো সাধক বলছেন কর্ণপিশাচিনী দৈব বাণী আসেন। আকাশবাণী, দৈববাণী কথাটা বললে ভুল হবে। আচ্ছা। আকাশবাণী আসে। সেক্ষেত্রে আকাশবাণীতে কি পিশাচিনী বলি চান, বলি। বলি চান। এবার বলিটা কি চাইবেন সেটা নির্ভর করে হুম। দেবীর ওপর। সেটা সাধকের ওপর নয় কিন্তু। আচ্ছা। বলি দেবী যেই বলিটি চাইবেন সেই হ্যাঁ। বলিটি জোগাড় করতে হবে হুম। এবং তাকে সাধককে সেই বলিটি দিতে হবে। তার জন্য হুম। ২ দিনের মাত্র সময় পাওয়া যায়। আচ্ছা। যদি সেই বলি প্রপার ভাবে না প্রদান করা হয়, হুম। সেক্ষেত্রে সাধকের ওপরে দেবী ক্ষুব্ধ হয়ে যান হুম। এবং সাধকের অনিষ্ট করবার জন্য হুম। তৈরি হন। সাধকের অনিষ্ট তাতে হবেই। কর্ণপিশাচিনীর কাজ কি? কর্ণপিশাচিনী বলছে নিজের তিনি হচ্ছেন সর্বজ্ঞ। হুম। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে তিনি অতীত এবং বর্তমান সম্বন্ধে সবকিছু জ্ঞাতা। যেকোনো কারুর বিষয়ের অতীত এবং বর্তমান উনি সবকিছু জানেন। কোনো ক্ষেত্রে বলছেন উনি ভবিষ্যৎও জানেন। হুম। এগুলো সাধারণত যারা তন্ত্রকে নিয়ে ব্যবসা করে থাকেন, হুম। তাদের জন্য উপদেয় তারাই এই সাধনাগুলো করেন। আচ্ছা। কিন্তু অবশ্যই বারবারই বলা হচ্ছে এর নিয়ম গুরুমুখী। হুম। গুরু বিনা এই সাধনা করা নিজের বিপদকে নিজে ডেকে আনা। গুরু ছাড়াই সাধনা করতে নেই। লোকমুখে শুনলাম, আমি একটা মন্ত্র পেলাম। হুম। পেয়ে আমি কর্ণপিশাচিনী জপ করতে বসে গেলাম। সেক্ষেত্রে ক্ষতি অনিবার্য হবেই। এক্ষেত্রে আমি একটা কথা বলি, মানে আমার একটা দেখা ঘটনা আমি আপনাকে বলি। একদম। আমারই এক নাথ ঘরানার এক ছেলে, জলপাইগুড়িতে তার বাড়ি। সেই গুরুর মুখ থেকে কোনোভাবে কর্ণপিশাচিনীর মন্ত্র পেয়েছিলেন। হুম। পেয়ে এবার একাকিত্বে নিজের মতো কোনো একটা জঙ্গলে বসে কর্ণপিশাচিনীর সাধনা করেছে। সাধনা তো কমপ্লিট করতেই পারেনি। মানে সাধনা পর্যন্ত যেতে পারেনি। ১ম ১১ দিনের প্রসেসেই তার হার হয়ে গেছে। তার কোমর থেকে লোয়ার পোরশন পুরো ঘাতে ভর্তি হয়ে গেছে, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। তো আমি তখন তারাপীঠে থাকি আরকি। হুম। পার্মানেন্টলি তারাপীঠে থাকতাম। তো সেখানে আমাদের তারাপীঠে এক আমারই গুরু ভাইকে ফোন করে এবং আমরা কয়েকজন মিলে তার কাছে যাই। হুম। গিয়ে তাকে উদ্ধার করি ওই জায়গা থেকে এবং আস্তে, আস্তে মোটামুটি ৬ মাস সময় লাগে তাকে তারাপীঠে নিয়ে আসি তাকে। হুম। হুম। তারাপীঠে রাখি। রেখে ৬ মাসে তাকে সুস্থ করতে আমাদের সময় লাগে। ৬ মাস তিনি হেঁটে চলে বেড়াতেও পারেননি। তো আমি এটা বলে দেওয়ার কারণ হচ্ছে কোনোভাবেই কোনো ওই শিক্ষানবিশ সাধক যারা রয়েছেন হুম। বর্তমানে সবে আ হুম। সাধক হয়েছেন, হুম। তারা যেন কোনোভাবেই এই মন্ত্রটি পেয়ে এই সাধনা করতে ব্রতী না হন। এটা দেখতে খুব সুন্দর হুম। বা হয়তো প্রলোভনটাও খুব বেশি। কিন্তু এর পেছনে অনেক গূঢ় রহস্য রয়েছে। পুরো রহস্যটা না জেনে এই সাধনা করা ও মূর্খতার সমানই বটে। আচ্ছা, তান্ত্রিকের মৃত্যুর পর এই কর্ণপিশাচিনীর কি হয়? সে কি তান্ত্রিকের মৃত্যুর পরে হুম। কর্ণপিশাচিনীর কিছু হয় না। তান্ত্রিকের নেক্সট জন্মে মানে বংশ কর্ণপিশাচিনী পরম্পরায়? বংশ পরম্পরায় নয়। নয়? না। অ্যাকচুয়ালি জাগতিক বংশ যেটাকে আমরা বলছি, এই হুম। যে তান্ত্রিক হওয়ার সময় তো আপনি আর আপনার বাবা-মায়ের জন্মজাত থাকছেন না। হুম। আপনার গোত্রও পরিবর্তন হচ্ছে, আপনার আচ্ছা। বংশও পরিবর্তন হচ্ছে। হুম। তাহলে আপনি যেটা বলছেন জ মানে আপনার পিতৃবংশর হুম। মধ্যে এটা চলে যায়। না, এটা ভুল কনসেপ্ট। আপনার সঙ্গ সে ছাড়ে না। হুম। আপনার মৃত্যুর পর আপনার নেক্সট যে জন্ম হয়, আমরা বলেই থাকি যে হুম। আমার যে পুনর্জন্মে আমরা বিশ্বাসী। হুম। পুনর্জন্ম হলে আমি এই জন্মে যে সাধনাটা করেছি, পরের জন্মে এই সাধনাটা আমরা ওটাকে নিয়ে নিয়ে জন্মাবো। জন্মাবো। কর্ণপিশাচিনী এমনই একটি সাধনা, তাকে ছেড়ে দেওয়ার কোনো পথ নেই। একটাই মাত্র পথ। হুম। একটাই মাত্র পদ্ধতিতে আপনি তাকে ত্যাগ করতে পারেন। হুম। যদি কেউ আপনার কাছে এসে কর্ণপিশাচিনীকে চায়, নিজে থেকে চাইতে হবে। নিজে থেকে চায়, তাহলে আপনি তাকে দিয়ে সাধনা করিয়ে আপনি কর্ণপিশাচিনী থেকে মুক্তি লাভ করতে পারেন। তাছাড়া কোনোভাবেই একবার সিদ্ধ হওয়ার পর কোনোভাবেই আপনি এই পিশাচির থেকে মুক্তি লাভ করতে পারেন না। এরা সবাই একটা আলাদা ডাইমেনশন এর হুম।
ক্রিয়েচার। হুম, আমাদের কাজ হচ্ছে আমরা সেই ডাইমেনশনের ভাইব্রেশনটাকে ক্যাচ করি হুম, এবং ক্যাচ করে দেবীকে ওই ডাইমেনশনকে ভেদ করে আনাই। আচ্ছা, তার ফিরে যাওয়ার আর কোনো পদ্ধতি নেই। তখন আমার কাছে কাউকে দান চাইতে হবে, আমি তাকে দান হিসাবে দিতে পারি। আর কোনো উপায় নেই এই কর্ণপিশাচিনীকে থেকে নিজেকে হুম। ছাড় করানোর। আচ্ছা, ডাকিনী, যোগিনী বা হাকিনী এরা কারা? দেখুন, সবই তো পৈশাচিক এখনকার দিনের কথা। কিন্তু ডাকিনী, যোগিনীর ক্ষেত্রে আমি একটা যেটা বলতে পারি, ডাক কথার অর্থ কিন্তু শিক্ষা, জানেন তো? এটা হুম, আমরা অনেক ক্ষেত্রে অনেক ভুল বুঝে থাকি। ডাকিনী, যোগিনী মানে একটা পৈশাচিক ব্যাপার, এগুলো ব্যাপার অবশ্যই আছে। কিন্তু তার সঙ্গে আমি বলি ডাকিনী হচ্ছে শিক্ষার দেবী, হুম, আর যোগিনী হচ্ছে যোগের দেবী। ডাকিনী হচ্ছে শিক্ষা। মা কালীর সাধনা করতে গেলে হুম, ডাকিনী বিদ্যার প্রয়োগ করতে হবে। হুম, ডাকিনী ছাড়া আপনি শিক্ষাটা লাভই করতে পারেন না। ডাক কথার অর্থ কি? ডাক কথার অর্থই হচ্ছে শিক্ষা, জ্ঞান। হুম, জ্ঞান। জ্ঞানের আরেক কথা ডাক। যিনি জ্ঞান প্রদান করেন তিনি ডাকিনী। হুম, যিনি যোগ প্রদান করেন তিনি যোগিনী। এটা আমার হুম, দিক থেকে আমি এটা বলতে পারি। হুম, আমার রিসার্চে এটাই আমি বুঝেছি এবং এইটাই মেনে আমি চলি। হুম। আর অন্যদের কি মতামত সে নিয়ে আমার কোনো ব্যাপার নেই আরকি। মানে আমি জানি না আরকি অন্যদের কি মতামত আছে সেই নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। গুরু ছাড়া দীক্ষা বা গুরু ছাড়া সাধনা সেটা কতটা ভয়ানক হতে পারে? গুরু ছাড়া দীক্ষা হতে পারে না আমি বলছি না। হুম, কিন্তু বর্তমান কলিযুগে যা পরিস্থিতি, আমাদের মানুষের জীবনের যা অবস্থা, আমরা ঘুম থেকে উঠেই জাগতিক চাহিদার প্রতি আ চিন্তা করি। হুম, জাগতিক কামনা বাসনার প্রতি আমরা নিজেদের ঘুম থেকে উঠে থেকে যতক্ষণ না রাত্রিবেলা ঘুমাচ্ছি ততক্ষণ পর্যন্ত নিজেদের ওই ব্রততেই ব্রতী করে রাখি আরকি। হুম, তো এমত অবস্থায় দেবতার দীক্ষা পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা হুম, জানি শৈব দীক্ষা, পুরাকালে শৈব দীক্ষা ভগবান শিবের মাধ্যম দিয়েই পাওয়া যেত। হুম, কিন্তু বর্তমানে কলিতে পাওয়া যায় না বলব না, কিন্তু তার জন্য যে সাত্ত্বিকতার প্রয়োজন হয় সেটা আমার মধ্যে নেই। আমি তো পাবো না বা অন্য কারোর আমার মানে 80-90% লোকের মধ্যে নেই বলেই আমার মনে হয়। তো দীক্ষা নিতে গেলে গুরুর প্রয়োজন আবশ্যক। গুরু ছাড়া দীক্ষা তো কলিযুগে একটু অসম্ভবই। আরেকটা কি প্রশ্ন করলেন? দীক্ষা ছাড়া সাধনা বা দীক্ষা তন্ত্র। ছাড়া সাধনা। দীক্ষা ছাড়া কোনো জপের কোনো মূল্য নেই। হুম, প্রত্যেকটি মন্ত্রই দীক্ষা বিনা হুম। অনিষ্টকারী। একমাত্র আপনি দীক্ষা বিনা কিছু নাম আপনি করতে পারেন। যেমন হরে কৃষ্ণ আপনি করুন। মানে বেসিক নাম জপ করা যায়? বেসিক যেটা রাম নাম জপ করছেন, হরে কৃষ্ণ নাম করছেন, হুম, শিব ঠাকুরের নাম জপ করছেন, কালী ঠাকুরের নাম জপ করছেন। নাম জপে আপনার হুম, পারমিশন আছে। বাট হুম। কোনো মন্ত্র, কোনো বীজ দীক্ষা ছাড়া দীক্ষা সম্ভব নয়। ছাড়া অনিষ্টকারী। হুম, এবং গুরু মুখে দীক্ষা নেওয়ার পরেও হুম, গুরু মুখে বা গুরুর পারমিশন ছাড়া যেকোনো মন্ত্র জপ করা বা হুম। যেকোনো মন্ত্রের সাধন করা অনিষ্টকারী। গুরুর পারমিশন ছাড়া কিছুই সম্ভব নয়। তন্ত্র এমনই একটা সাবজেক্ট যেটাকে আমার গুরু বলতেন যে, তন্ত্র হচ্ছে শানিত তরোয়াল। তার উপর দিয়ে হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হয়। একটু যদি ডিসব্যালেন্স হয় তো পাটা তো কাটবেই, ফালা হুম, হয়ে যাবে আরকি। তাই জন্য আমি সবাইকে অনুরোধ করি, বিশেষ করে নবাগত যারা রয়েছেন বা নবাগতা যারা রয়েছেন, নবীন হুম, যারা হুম, রয়েছেন, তেনাদের মধ্যে কিউরিসিটি তো বেশি থাকে। এটা তো একটা হুম, স্পিরিচুয়াল সাইট। এটার উপরে হুম, অলৌকিক সেহেতু যেটা দেখা যায় না তার উপরে তো লোকের ইন্টারেস্টটা অনেক বেশি, তাই না? হুম, তো এই ইন্টারেস্টের কারণে অনেক ভুলভাল, যেমন আমি বললাম ওই হুম, জলপাইগুড়ির ছেলেটার হুম, কথা। হুম, তেমন অনেক কিছু করে ফেলে যেটাতে নিজের অনিষ্ট ছাড়া কিছুই হয় না। ১ম কথা পতন, হুম, ক্ষয়, সেই ক্ষয়টা কিন্তু আর্থিক ক্ষয়, মানসিক ক্ষয়, শারীরিক ক্ষয়। ৩ রকম ক্ষয় হবে। হুম, যার কারণে আমার মত গুরুকে না জানিয়ে হুম, কোনো মন্ত্র জপ করা বা সাধন করা মোটেই ঠিক নয়। কিন্তু সাধনের ক্ষেত্রে আমি এখানে একটা মানে আছে, হুম, ব্যতিক্রম আছে। হুম, সাধনের কিছু ক্রম আছে। হুম, যেমন কৌল সমাজের ক্রম হয় ৫ টি ক্রম। হুম, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, হুম, ক্রমাভিষেক, রাজ্যাভিষেক, সাম্রাজ্যাভিষেক এইভাবে ক্রম হয়। হুম, তো আপনি যখন সর্বোচ্চ ক্রমে চলে গেলেন, আপনি যখন সাম্রাজ্যাভিষেকে অভিষিক্ত হলেন, তখন আপনি অবধূত সন্ন্যাসী হলেন। হুম, তখন আপনি সর্বমন্ত্রের অধিকারী।
সেই মুহূর্তে আপনাকে আর কোনো মন্ত্র জপ করার বা সাধন করার জন্য আপনাকে গুরুর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। তখন আপনাকে গুরু সাম্রাজ্যাভিষেক করেই গুরু আপনাকে সর্বমন্ত্রের অধিকারী করে দিল। হুম, তখন আপনি জগতে যত মন্ত্র আছে, যত মন্ত্র লিখিত রয়েছে বেদ পুরাণে, সব রকম মন্ত্র, সব রকম দেব দেবীর, পিশাচ পিশাচির সাধনা আপনি নিশ্চয়ই করতে পারেন। তার জন্য গুরুর কোনো পারমিশন দরকার নেই। ওই একটা আচ্ছা। প্রসেসে। নাদ ঘরানার ক্ষেত্রে বলি, যখন আপনি নাদ ঘরানার দুটো হুম, ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে পীর, হুম, অঘোর যারা, যারা হ্যাঁ, গলায় নাদি নিয়ে ঘোরে। অঘোরী, অঘোর, অঘোর। হ্যাঁ, নাদি নিয়ে ঘোরে, গলায় জনু বা পৈতে থাকে। আমার হুম, গলায়ও আছে। তার উপরের যে স্টেপ, দ্বিতীয় হুম, স্টেপটি রয়েছে হচ্ছে কান ফাটা। যার কানে চিরা লাগানো হয়, কুণ্ডল লাগানো হয়। আপনারা দেখে থাকবেন শিবের কানে কুণ্ডল থাকে, হ্যাঁ, অসুরদের কানে কুণ্ডল থাকে। হুম, খেয়াল করে দেখেছেন? তো একদম। নাদ ঘরানার ওটা একটা স্টেপ আছে। হুম, যেই সাধক কুণ্ডল নিলেন, সেই সাধক কিন্তু যেকোনো মন্ত্রের সাধন করতে পারে। আচ্ছা। কারণ কুণ্ডলধারী সাধকরা তখন স্বয়ং শিব সমান হয়ে যান। উনার আর পারমিশনের প্রয়োজন হয় না। তো এইরকমই ব্যাপার। হুম, কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো কমপ্লিট করে নিলে গুরুর পারমিশন দরকার নেই। তার আগে পর্যন্ত গুরুর পারমিশন ছাড়া কোনোভাবেই কোনো মন্ত্র জপ করা, সাধন করা, নিজেকে অনিষ্টর পথে ঠেলে দেওয়া ছাড়া কিছু নয়। আরেকটা ক্ষেত্র হতে পারে যেখানে আমি বলে দিচ্ছি, মন্ত্রের অধিকার ব্রাহ্মণদের। আপনি দীক্ষা ছাড়া ব্রাহ্মণ শরীর যদি কোনো সাধক হয়ে থাকেন, হুম, যেন পৈতেধারী ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সে মন্ত্র জপ করতে পারে। ব্রাহ্মণ হুম, বংশজাত, হুম, তার ক্ষেত্রে মানা নেই। কারণ ব্রাহ্মণের অধিকার, সর্বমন্ত্রে ব্রাহ্মণদের অধিকার থাকে। হুম, মন্ত্র ব্রাহ্মণদের বশে থাকে। হুম। তাই জন্য ব্রাহ্মণ শরীরের লোকেরাও সর্বরকম মন্ত্র জপ করতে পারে। কিন্তু অবশ্যই এইসব পৈশাচিক মন্ত্র বা কোনো এই ধরনের মন্ত্রগুলো জপ করার জন্য তাদেরও গুরুর সান্নিধ্য দরকার। হুম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। অঘোর হুম। আর তান্ত্রিকের মধ্যে পার্থক্য কি? অঘোর আর তান্ত্রিকদের মধ্যে পার্থক্য, দেখুন আমাদের কাছে হচ্ছে পরম্পরা। হুম, আমাদের মেইন সাবজেক্টটা হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ করা বা হুম, আমরা ভগবানের আরাধনা করা। হুম, সান্নিধ্যটা পরের কথা। হুম, মেইন হচ্ছে আমি আরাধনা করতে চাই। হুম, আমি আমার পছন্দের দেবতা বা দেবীকে ইষ্ট করে নিজের তার আরাধনা করতে চাই হুম, এবং ওই পথে নিজেকে মুক্তি লাভ হুম, করাতে চাই। দ্যাট ইজ দ্য থিং। এটাই একমাত্র জিনিস। অঘোর হচ্ছে একটা পরম্পরা, হুম, নাথ হচ্ছে একটা পরম্পরা। হুম, কিনারামি, অঘোরী যারা রয়েছেন তাদের একটা পরম্পরা। হুম, দশনামী এই গিরিপুরী, নাগা, ভারতী যারা হুম, রয়েছেন হুম, তাদের একটা পরম্পরা। তান্ত্রিক যাকে আমরা বলে জানছি তারা কিন্তু কৌল। হুম, যেটা হচ্ছে সংসারী তান্ত্রিক। হুম, কৌলরা হচ্ছে সংসারী তান্ত্রিক। যেমন শিব পার্বতী, হুম, তেমন সংসারে থেকে সন্ন্যাস, অবধূত বলা হয়। অবধূত বলা হয়। হুম, কৌলদের অবধূত বলা হয়। সংসারে থেকে সন্ন্যাস বা সংসারে থেকে সাধন। এটা একটা সংসারী লোক যদি সাধন করতে চায় তাকে কৌল পরম্পরাতে দীক্ষা নিতে হবে। আর একজন সংসারী নয়, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সাধন করতে চাইলে সে নাথ ঘরানায় বা কিনারামি ঘরানায় বা এই দশনামী যেকোনো জায়গাতে গিয়ে দীক্ষা নিয়ে সাধন ভজন করতে পারেন। হুম, কারণ আপনি যখন একটা নাথ ঘরানায় বা কিনারামি ঘরানায় যাচ্ছেন, আপনার বিয়ে করাতে নিষিদ্ধ লেগে যায়। হুম, সংসারেতে নিষিদ্ধ লেগে যায়। হুম, কিন্তু আপনি সংসার করেছেন তা বলে কি আপনার সাধন করার অধিকার নেই? নিশ্চয়ই আছে। তখন সেই সাধনটা আপনাকে কৌল মার্গে করতে হবে। কুল অনেক রকম হতে পারে, শ্রীকুল হতে পারে, বীরাচারী হতে পারে, তীর্থনাথ সম্প্রদায় হতে পারে, বিভিন্ন রকম সম্প্রদায়তে হতে পারে। কিন্তু ওটি সংসারী সাধন করার একটি পরম্পরা। সংসারে থেকে সাধন করার পরম্পরা, সংসারে থেকে সন্ন্যাস পালন করার একটি পরম্পরা। হুম। আচ্ছা, কামাখ্যা মন্দিরের অলৌকিক রহস্য নিয়ে জানবো। কামাখ্যা। হুম, কামাখ্যা মন্দির সম্বন্ধে আমি কিছু বলি। আ আগেই আমরা জানলাম যে কামাখ্যায় মা সতীর হুম, অঙ্গ পড়েছে। সেই অনুযায়ী মন্দির হয়েছে। এর একটা আরেকটাও উম ঘটনা রয়েছে। কিভাবে কামাখ্যা মন্দির হলো? হুম, জনিদেশ তো মায়ের পড়ল, পড়ে রইল। হুম, এবার দেবাদিদেব মহাদেব উমানন্দ বলে কামাখ্যার পাশেই একটি জায়গা রয়েছে যেখানে আপনার দ্বীপ রয়েছে। ওটাকে দ্বীপ হুম, বলা হয়। আ ব্রহ্মপুত্র নদীর ওপর পৃথিবীর সবথেকে ছোট দ্বীপ উমানন্দ। হুম, সেই উমানন্দ হচ্ছে উমাকে আনন্দ দিয়েছিলেন শিব। তাই জন্য ওই জায়গার নাম হচ্ছে উমানন্দ। হুম, শিবের নাম হুম,
শিব বসে ধ্যান করছিলেন। হুম, তখন এক অসুরকে বধের জন্য প্রয়োজনে শিবের ঔরসজাত সন্তানই সেই অসুরকে বধ করতে পারবে, এই দৈব বাণীর জন্য কামদেব তার কাম বাণ শিবের ওপর চালন করেন। শিবের শরীরে তখন অগ্নির সমান উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ত্রিনেত্র খুলে ত্রিনেত্র দিয়ে তেজ বেরিয়ে কামদেব ভস্ম হয়ে যায়। হুম, কামদেবের স্ত্রী রতি কান্নাকাটি করে, প্রার্থনা করে দেবাদিদেব মহাদেবের কাছে যে আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন। হুম, তখন দেবাদিদেব মহাদেব কামদেবের জীবন্ত ফিরিয়ে দেন, কিন্তু সৌন্দর্য ফেরাতে পারেন না। হুম, তখন সৌন্দর্য ফেরানোর জন্য দেবাদিদেব মহাদেব তাকে একটি শর্ত বা একটি কর্ম পূরণ করার কথা বলেন। হুম, এই কামাখ্যা মন্দিরের নির্মাণের কথা বলেন। তখন কামদেব স্বয়ং বিশ্বকর্মাকে নিয়ে তার মাধ্যম দিয়ে এই কামাখ্যা মন্দির নির্মাণ করেন। হুম, এটি হলো কামাখ্যা মন্দির নির্মাণের হুম, ঘটনা। কিভাবে কামাখ্যা মন্দির নির্মাণ হলো। এবারে বিভিন্ন কোচবিহারের রাজা মন্দিরকে নতুনভাবে আবার করেছেন। তারপরে আসামের রাজাও করেছেন। নতুনভাবে তৈরি করেছেন। ভগ্ন মন্দিরকে আবার ঠিক করেছেন। সেগুলোতে আমি আর যাচ্ছি না। এবার রহস্য। রহস্য বলতে সবথেকে বড় রহস্য যেটি প্রচলিত রয়েছে আপনাকে আমি বলি, সেটা হলো কামাখ্যাতে এক পূজারী ছিলেন, কেন্দুকলাই বলে। কেন্দুকলাই। হ্যাঁ। হুম, তিনি মায়ের একনিষ্ঠ ভক্ত। তিনি নিজের চোখ বেঁধে গর্ভ গিয়ে মায়ের পুজো করতেন। হুম, মা তখন দেবী রূপে দর্শন দিতেন, প্রত্যেকবারই দেবী রূপে হুম, দর্শন দিতেন এবং বাচ্চাদের মতো বাচ্চা রূপেই দর্শন হুম, দিতেন, হুম, শিশু রূপে দর্শন দিতেন হুম, এবং নাচানাচি করতেন, হুম, আনন্দ করতেন। হুম, তো একদিন রাজা, কোচবিহারের রাজা হুম, পরিবারের কোনো এক রাজা কেন্দুকলাইকে বলেন যে, "আমি দেখতে চাই মায়ের সেই রূপ।" হুম, না হলে কেন্দুকলাই বারণ করেন যে, "না, হুম, এ দেখা সম্ভব নয়। মায়ের হুম, আদেশ নেই যে এটা দেখা যায়।" হুম, কিন্তু তাকে জীবনের হুমকি দেয়া হয়। হুম, তখন কেন্দুকলা বলে, "ঠিক আছে, উত্তর দরজার ওখানে একটি ছ্যাদা আছে, মানে হুম, হুম, ছিদ্র আছে। হুম, সেখান দিয়ে আপনি দর্শন করুন।" হুম, তো যথারীতি কেন্দুকলাই পুজো করতে ঢুকে গেছেন, হুম, পুজো করছেন। সেই হুম, সময় সেই রাজা ওই ছিদ্র দিয়ে হুম, দর্শন করছেন মায়ের নৃত্য। হুম, মা তো সর্বজ্ঞানী। হুম, মা সেটি বুঝতে পারেন এবং কেন্দুকলাইকে চড় মারেন। হুম, সঙ্গে, সঙ্গে কেন্দুকলাই ওই পাথর, যে পাথর হুম, শিলাতে হুম, লিপ্ত হয়ে যান। মানে কেন্দুকলাই শেষ হয়ে যান। ওইখানে কলাইয়ের অবসান ঘটে। আচ্ছা, সন্তান রূপে মাকে আ হ্যাঁ, প্রতারণা করার জন্য মা শাস্তি দেন আচ্ছা, এবং রাজাকে অভিশাপ করেন। হুম, তিনি এবং তেনার ওই বংশের কোনো লোক ওই হুম, মন্দিরে যদি আসেন, হুম, তথাপি ওই পর্বতে যদি আসেন, হুম, তার ধ্বংস অবধারিত। আচ্ছা, তারপরে থেকে বর্তমান পর্যন্ত ওই রাজবংশের যদি কেউ ওই পাহাড়ের সামনে দিয়েও যায়, হুম, তাতেও ছাতাটা দিয়ে মাথাটা ঢেকে যায়, নাহলে আচ্ছা, চশমাটা পরে অন্যদিকে তাকিয়ে যায় বা মুখটা আচ্ছা, ঢেকে যায়। হুম, এটি একটি রহস্য। আমি বলতে পারি হুম, কামাখ্যার রহস্য, এটা একটা বড় রহস্য। হুম, দ্বিতীয় বড় রহস্য হচ্ছে অম্বাবচী। অম্বাবচীর ফিক্সড ডেট। হুম, একদম মানে প্রত্যেক বছরের ফিক্সড ডেটে হুম, হয় অম্বাবাচী। আষাঢ় মাসের হুম, ৭ তারিখ থেকে অম্বাবচী শুরু হয়। এই ডেটে মা রজস্বলা হন। হুম, তো এই রজস্বলা অবস্থায় মায়ের যোনিদেশ থেকে রক্ত যেটা হয় হুম, আপনারা জানেন, নিঃসৃত হয়। তো এটা একটি সবথেকে বড় রহস্য। আজ হুম, পর্যন্ত এবং সেই সঙ্গে ব্রহ্মপুত্রের জলও কিছুটা লাল হয়। হুম, এই রহস্যের উদ্ঘাটন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করতে পারেননি। তো এটা একটা হুম, বড় রহস্য, হুম, সবথেকে বড় রহস্য। আরেকটি রহস্য যদি আমি বলি, কামাখ্যা পর্বতকে কোথাও গিয়ে হুম, শিব বলা হয়েছে। হুম, মায়ের যোনিদেশ যখন পড়ছে তার ভারটা কে নেবে? হুম, প্রচুর তার ভার। তখন স্বয়ং শিব সেই পাহাড়ের মতো আকৃতি নিয়ে তার ওপরে নিজের স্ত্রীর যোনিদেশকে ধারণ করেছেন। হুম, এটি একটি রহস্য, সাধারণ মানুষের কাছে অনেক জানা কম। হুম, আরেকটি রহস্য আছে, যেটা রহস্য নয়, এটা একটা জ্ঞানও বলতে পারেন, সাধারণ লোকের জেনে নেওয়া দরকার। মা কামাখ্যার ভৈরব ও আনন্দ ভৈরব হুম, সব জায়গাতে, সব পীঠস্থানেই দেওয়া আছে মাতৃ দর্শনের পর ভৈরবের দর্শন না করলে সেই পীঠস্থানের দর্শন কমপ্লিট হয় না।
মানে হুম। পূর্ণ লাভ করা যায় না। কিন্তু মা কামাখ্যার মন্দিরের ক্ষেত্রে এই নিয়মটা একটু আলাদা। আপনি মা কামাখ্যা মন্দির দর্শন করে যদি উমানন্দ মহাদেবকে দর্শন নাও করেন তাতেও আপনার এই পুণ্যটা লাভ হবে। কিভাবে লাভ হবে? ওখানে নারায়ণের মন্দির আছে। নারায়ণকে যদি আপনি দর্শন করেন তাহলেও আপনার ভৈরব দর্শনের সমান ফললাভ হবে এবং কামাখ্যা মায়ের দর্শনের সমান ফললাভ হবে। তার মানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই ভগবান বিষ্ণু বা নারায়ণ হুম। তিনিও ওখানকার ভৈরব। কিন্তু ভৈরব তো নন, মানে ঐরকম একটা জায়গাতেই উনি আছেন। এটি একটা বড় রহস্য। তৃতীয় রহস্য হচ্ছে কুলাসুরের বধ। হুম। হুম? কুলাসুরের বধ যেমন আপনি জেনে থাকবেন যে ভগবান বিষ্ণু মা কামাখ্যার আরাধনা করেছেন। ত্রিপুরা সুন্দরীর আরাধনা করেছেন, মা কামাখ্যার আরাধনা করেছেন। করে নিজের পাপ ত্যাগ করেছেন। হুম? ওইখানে বসেই। যখন শ্রী বিষ্ণু মা কামাখ্যার আরাধনা করে পাপ ত্যাগ করেন সেখান থেকে পাপ পুরুষের জন্ম হয়। সেই পাপ পুরুষ রাক্ষস পরিণত হয়ে যায়। পাপ তো রাক্ষস হয়ে যায়। এবং মা কামাখ্যা ৮ বছরের বালিকা মানে নারী, ৮ বছরের ছোট্ট মেয়ের রূপ নিয়ে হুম। তাকে বধ করেন। এটা একটা বড় রহস্য। এরকম অনেক রহস্য মা কামাখ্যাকে ঘিরে অনেক রহস্য। মানে আপনি হুম। কত বলা যায় মানে মা কামাখ্যার যে পাহাড়টি রয়েছে, নীলাচল যে পাহাড়টি রয়েছে তার মধ্যে এখনো এমনও অনেক জায়গা রয়েছে যেগুলো আনটাচড, মানে কোনো মানুষ টাচ করতে পারেনি, সেখানে কোনো মানুষ যায়ও না। যেতে পারেনি। এরকম জায়গা প্রচুর রয়েছে। ওখানে চৌর গণেশের একটি মন্দির রয়েছে, মোটামুটি ধরে নিন কোটিলিঙ্গ থেকে ৫০০ সিঁড়ি নিচে। হুম। কোটিলিঙ্গ সবাই যায়। চৌর গণেশে ৩টের পর থেকে যাওয়া অ্যালাউড নয়। হুম। তো আমরা গেলে যাই। ওই মন্দিরটায় নাবতে সমস্ত রকম রহস্য আপনি মনে করুন আপনাকে ঘিরে রহস্য চলছে। হুম। ওখানকার একেকটা ফুল, ওখানে যেতে আপনি সাপ দেখবেন, হুম। বাঘের গর্জন পাবেন। একেকটা জিনিস রহস্যময়। হুম। রহস্যের কোনো মানে শেষ নেই। কামাখ্যা পর্বতটা পুরো রহস্যে মোড়া। আচ্ছা, পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তোমরা প্রীতিকে কমেন্ট করে জানাও যে আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। দাঁড়ান, বলুন তো কি ভুলে যাচ্ছে? সাবস্ক্রাইব করতে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়।